এইভাবে মাংস রান্না করলে ছোট থেকে বড় সবাই হাত চেটে পুটে খাবে মজাদার দেশি মুরগির মাংস। আসসালামু আলাইকুম, আমার আপুরা ভাইয়ারা কেমন আছে? আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস কিভাবে সুস্বাদু করে রান্না করা হয়। তো আমি এখানে ধনে দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনা মরিচগুলো ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি শুকনা মরিচ দিয়েছি কারণ ঝালের পরিমাণ বুঝে আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আমার 1 কেজির মতো আছে মাংস, এর জন্য আমি 1 চামচ পরিমাণ ধনে দিয়েছি, 1/2 চামচ জিরে আর 3-4টা শুকনা মরিচ দিয়েছি। আর এখানে আমি আদা আর রসুন একসাথে মিশিয়ে বেটে নিলাম। তো বাটা মশলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজা এবং সুস্বাদু হয়। তো এখন আমাদের অন্য একটা যুগ এসে গেছে, এখন আমরা আর বাটা মশলা দিয়ে রান্না করি না, কারণ আমাদের এখন সুবিধা হয়ে গেছে এর জন্য। কিন্তু বাটা মশলার যে কোনো তরকারি মজা হয়। তো আমি এখানে আমার বাটা শেষ, আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যে আমি কিন্তু এখানে শুকনা যে মরিচের গুঁড়ো সেটা দেইনি, গরম মশলা গুঁড়ো আমার ছিল, তার জন্য ওখানে আর বাটা হয়নি। আর লবণ দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মেখে নেব। পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখানো হবে তত বেশি কিন্তু টেস্ট হবে আর মশলাটাও ভেতরে চলে যাবে। এই জন্য মাখায় মাংস বা মাছ যেভাবেই রান্না করেন অনেক ভালো লাগে। আর বাটা মশলার রান্না কিন্তু আবারও বলছি অসাধারণ হয়। তো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি ওখানে মাখানোর সময় কিছুটা তেল দিয়েছিলাম, এখানে কিছুটা তেল, আর তেলটা গরম হওয়ার জন্য আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে। আর আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম এখানে দেওয়ার জন্য, একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি মাংসটাকে এখানে দিয়ে দেব। মাংসটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আমি আজকে রান্না করব দেশি মুরগির লাল কষা মাংস। তো এটা খেতে তো অনেক মজা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েদের কাছেও অনেক ভালো লেগেছে। তো ভাবলাম আজকে আমার আপুদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পাটা ধোয়া যে পানিগুলো ছিল মশলা বাটার পর, তো আমি সেটাই দিয়ে দিলাম কষানোর জন্য। পাটা ধোয়া পানি দিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হয়। আগেকার দিনের মানুষ কিন্তু মশলা বাটার পর যে পাটাটা ধুয়ে এখন আমরা ফেলে দিই, আর আগেকার দিনের মানুষ কিন্তু ফেলে দিত না, সেগুলো কিন্তু তারা ঝোলের সাথে অ্যাড করে দিত। তো আমি আজকে তাই দিলাম। দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এটাকে কষাই করব, বেশি একটা ঝোল দেব না। তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে হালকা অল্প পরিমাণ আমি ঝোল দেব, শুধু মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ দেশি মুরগিটা এমনি একটু মাংসটা একটু শক্ত শক্ত থাকে, যেন মাংসটা নরম হয়, তার জন্য আমি হালকা একটু ঝোল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি। তো আমি এর মাঝে 2-1 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার মাংসটা কিন্তু একবার পারফেক্ট হয়ে গেছে। আর আমার আজকের ভিডিও যদি আমার আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলেও কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।